খরচ যাতে কম হয়, ইনশাল্লাহ রেলের ব্যবস্থাটার প্রতি আমরা নজর দিব, যাতে করে রেল লাইন তৈরি করার মাধ্যমে শুধু কৃষিজাত পণ্যই নয়, একই সাথে মানুষও যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমাদের শিক্ষিত ছেলে মেয়ে আছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো শিক্ষিত, কিন্তু বেচারারা যেভাবেই হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। বিভিন্ন রকম কর্মসংস্থান তারা করতে পারে, কিন্তু কর্মসংস্থানের জায়গা নেই। এই এলাকাটা যেহেতু একটি কৃষি অঞ্চল, এই নওগাঁ বলি আমরা, জয়পুরহাট বলি আমরা, আরো যেগুলো আমাদের রাজশাহী আছে, এগুলো কৃষি অঞ্চল। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কৃষি সংক্রান্ত যেগুলো মিল ফ্যাক্টরি আছে, যারা কৃষি সংক্রান্ত কৃষি পণ্য নিয়ে যারা মিল ফ্যাক্টরি করবে, তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তা প্রদান করব, যাতে করে তাদের মিল ফ্যাক্টরিগুলোতে এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের ছেলেমেয়েদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এইভাবে করে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছি। এর বাইরেও আমরা জেলায় জেলায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা আমাদের তরুণ বা যুবক সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা ট্রেনিং দিব, এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন ব্যাপারে দক্ষ করে তুলব। এই দক্ষ করার মাধ্যমে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারবে, অথবা বিদেশেও চাকরি নিয়ে যেতে পারবে, অথবা দেশেও কোনো জায়গায় ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে। বেকার সমস্যাটাকে আমরা এইভাবে ধীরে ধীরে কমিয়ে আনতে চাচ্ছি। এর বাইরেও আইটিতে বিভিন্ন ছেলেমেয়েরা আমাদের আছে, অনেক ছেলেমেয়ে আছে যারা আইটিতে সেক্টরে কাজ করে। আইটি সেক্টরে এই মুহূর্তে মোবাইল ফোন কোম্পানির বাইরে অন্য কোনো জায়গায় কাজ করার খুব একটা অবকাশ নেই। আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি যে আর কোন কোন জায়গায় এদেরকে চাকরির ব্যবস্থা করা যায়। আরেকটা শ্রেণীর মানুষ আছে, যেই শ্রেণীর মানুষটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে, তারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয়। অর্থাৎ তারা কারা? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের যে সকল ধর্মীয় প্রধান আছেন, সেই সকল মানুষেরা। এখন এই মানুষগুলোকে আমরা দেখেছি অনেকেই এদের মধ্যে অনেক কষ্টে থাকেন। সেই জন্য এই মানুষগুলোকে, অর্থাৎ ইসলাম ধর্মে যারা মসজিদ মাদ্রাসার খতিব সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, ইমাম সাহেব আছে সহ অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন, তাদেরকে প্রতি মাসে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, যাতে করে তারা একটা সম্মানজনক জীবনযাপন করতে পারে।